এমপি সব বাংলাদেশের গৌরব বয়ে আনতেছে এই আমাদের স্পেশাল বাচ্চারা। তাদেরকে আমরা মানুষ গড়ার কারিগর হিসেবে এই কাজগুলো করে যাচ্ছি। আর আজকে 23 বার আন্দোলন করার পরও আজকে এইবার 23তম আন্দোলনের 9ম দিন, এই 9ম দিনে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল আগের বার যে আপনাদের স্কুল অনতিবিলম্বে স্বীকৃতি আমরা এমপিও দেওয়া হবে, অথচ এই 2 মাস হয়ে গেল তারা সেই কথার কোনো প্রতিফলন ঘটায়নি। তার জন্য আমরা বাধ্য হয়েছি এইবার আমরা রাজপথে আসার জন্য। আজকে আমাদের 7 জন প্রতিনিধিকে নিয়ে গেছে, সেই 7 জন প্রতিনিধিকে যদি 7-5 বুঝিয়ে আমাদের মাঝে পাঠায় তারপর আমরা রাজপথ ছাড়বো না। আমাদের অধিকার আদায় করে আমরা বাড়ি ফিরবো ইনশাল্লাহ। আমি কান্না করছি, আমি বিগত 18 বছর যাবত প্রথম স্কুলের সাথে আছি। আমার এখন বয়স পার হয়ে গেছে, কোনো জায়গায় আমি চাকরি পাবো না। সরকারের নিয়ম অনুযায়ী বিএসএড করেছি, এমএসএড করেছি, সমস্ত ট্রেনিং আমরা পালন করছি, এগুলো সরকার দেওয়া হয়েছে সরকারি বিধি মোতাবেক, সরকারি নীতিমালা অনুযায়ী। তারপরও সরকার আমাদের স্কুলে এমপিও দিচ্ছে না। এটা এই দুঃখ কোথায় রাখবো? একটা পরিবারে যে প্রতিবন্ধী বাচ্চা আছে, মা বাবারা সেই প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে কীরকম মানবিত জীবনযাপন করছে, সেই বাচ্চাদেরকে নিয়ে এসে আমরা শিক্ষাদান করতেছি, তাদের কর্মক্ষম করতেছি, তাদের এই সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার চেষ্টা করতেছি। তারপর হচ্ছে সেই বাচ্চাদেরকে যাতে বোঝা মনে না করে পরিবারের কেউ, সেই দিকে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, ভোকেশনাল ট্রেনিং দিয়ে যাচ্ছি। এগুলো কি আমরা কি অযৌক্তিক কোনো কাজ করতেছি? কেন তারা আমাদের এই যৌক্তিক দাবিকে তারা প্রশ্রয় দিচ্ছে না, তারা কেন মানছে না? এই প্রশ্ন প্রধান উপদেষ্টা এবং কি সমাজ কল্যাণ মন্ত্রণালয় সচিবের কাছে রয়ে গেল। আমাদের যদি কোনো অযৌক্তিক কার্যক্রম থাকে তাহলে তারা আমাদেরকে কাউন্সেলিং করুক। কেন আমাদের দাবি তারা মানছে না? এই প্রশ্ন আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা চাই আমাদের দাবি আজকেই পালন করা হোক, আজকে যেন আমরা হাসি মুখে এই রাজপথ থেকে বাড়িতে ফিরে যেতে পারি। আমাদের এই কষ্ট আর সহ্য হচ্ছে না, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা দেওয়াল ভেঙে পড়ে গেছি। আমাদের পিছানোর আর কোনো রাস্তা নাই। হয় উপদেষ্টা আমাদের স্কুল এমপিওভুক্ত করবে, তাহলে আমাদের এইখানে মেরে ফেলুক। আমরা মৃত্যু চাই। আমাদের পরিবার থেকে আমরা নানা গঞ্জনা সহ্য করে স্কুলে আসি, শ্বশুর বাড়ি থেকে কথা শুনতে হয়, বেতন পাই না, স্কুলে যায়। আরে আমরা তো সমাজসেবামূলক কাজ করি, সেটা কেন হয় না? তাহলে কেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় গঠিত হয়েছে? কেন ফাউন্ডেশন গঠিত হয়েছে? এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় কেন গঠিত হলো? যদি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা মানুষ করি, সেটা যদি তারা স্বীকৃতি না দেয়, সেটা যদি তারা আশ্রয় না দেয়, প্রশ্রয় না দেয়, তাহলে কেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় গঠিত হলো? এই প্রশ্ন থাকলো আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা মহোদয়ের কাছে। আমাদের দাবি অবশ্যই, প্রতিবন্ধী শিক্ষকেরা আসছে আমাদের একটা ন্যায্য দাবি নিয়ে, এমপিওর দাবি নিয়ে। আমরা দীর্ঘদিন ধরে এই সংগ্রামটা চালিয়ে যাচ্ছি। আজকে 23তম আন্দোলনের 9ম দিন। এর আগে আমরা 22টা আন্দোলন করেছি। প্রশাসন আমাদের একটা আশ্বাস দিয়ে গত 3 মাস আগেও পাঠাইছে। আমরা সেই বাস্তবায়ন দেখিনি সেই প্রতিশ্রুতির। আজকে আমরা লং মার্চ টু যমুনার রওনা দেওয়ার পরে পুলিশ আমাদের ওখানে বাধা দিছে। তারা 7 জন প্রতিনিধি আমাদের এখান থেকে নিয়ে গেছেন যমুনাতে। পুলিশ প্রশাসন আমাদের বলার পরে আমরা শিক্ষকেরা, যেহেতু আমরা শিক্ষক, আমাদের একটা রাষ্ট্রের প্রতি দায়িত্ব আছে, আমরা ওখান থেকে পাশেই সরে যাচ্ছিলাম, কিন্তু ওনারা অতর্কিতভাবে হামলা করেছে। আমি এটা জানি না কারণ কি, ওনারা কী সোর্সে। আমাদের এখানে 8 থেকে 10 জন আহত হয়েছে, বেশিরভাগই মহিলা, এবং 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা যতটুকু জানতে পারি 4 জনকে ওনারা গ্রেপ্তার করে নিয়ে গেছিলেন। পরবর্তীতে ওনারা আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছেড়ে দিয়েছেন। আমাদের এই যৌক্তিক দাবিটা আজকে 9ম দিন চলতেছে, 23তম আন্দোলনের 9ম দিন। আমরা শুধু একটাই দাবি জানিয়েছি, আমাদের স্বীকৃতি ও এমপিও দেওয়ার জন্য। কিন্তু এই বিগত সরকারের আমলেও আমরা আন্দোলন করেছি, কোনো আন্দোলনই আমরা ফল পাইনি। আজকে আসছি আমরা এই আন্দোলনে, আমরা আমাদের ন্যায্য দাবিতে আসছি। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা আসছি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতির জন্য, স্বীকৃতি ও এমপিওর জন্য, প্রতিবন্ধী বাচ্চাদের ভাতার জন্য, প্রতিবন্ধী ব্যক্তিদের যে ভাতা বৃদ্ধির জন্য, অবকাঠামোর জন্য। এই 5 দাবিতে আমরা এখানে অবস্থান করতেছি 9ম দিনের মতো। আমাদের 1772টি নিবন্ধিত স্কুলের স্বীকৃতির জন্য আমরা এখানে আসছি। গতকালকে আমাদেরকে মন্ত্রণালয়ে ডাকা হয়েছে, আমাদের 7 সদস্য বিশিষ্ট সদস্য যাওয়া হয়েছে। ওনারা ওইভাবে কোনো মৌখিক আশ্বাস দিয়েছেন, কিন্তু লিখিত কোনো প্রজ্ঞাপনের আশ্বাস ওনারা দেয়নি, যার ফলশ্রুতিতে আমরা মাঠ ছাড়িনি। আজকে আবার প্রধান উপদেষ্টার কাছে যাওয়া হচ্ছে, সেখান থেকে কি বার্তা আসে আমরা এখনও জানি না, আমাদের অপেক্ষা করতে হবে সেই বার্তার জন্য। তারা আমাদের এই আন্দোলনের যৌক্তিক দাবির সঙ্গে তারা একমত পোষণ করছেন।
প্রত্যেকটা রাজনৈতিক দল এসেছেন তাদের প্রতিনিধি হয়ে আমাদের এখানে বিএনপি আসছেন, এনসিপি আসছেন, জামাত আসছেন, তারপরে নুরুল হক নূর ভাই আসছেন, সবাই এখানে আসছেন, আমাদের দাবির সঙ্গে একতা প্রকাশ করেছেন। আমাদের পরবর্তী কর্মসূচি একটাই, আমরা পথ ছাড়ব না যতক্ষণ দাবি না মেনে নেওয়া হয়।